নমস্কার বন্ধুরা, মিতালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেলে মাছের রোস্ট। এই বেলে মাছের রোস্ট কিভাবে তৈরি করছি আর কি কি উপকরণ দিচ্ছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, বেলে মাছটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এই বেলে মাছ বড় বড় রাখতে পারেন। শুধু বেলে মাছ নয়, এই একই পদ্ধতিতে আপনারা বিভিন্ন রকমের মাছ রান্না করতে পারেন। আজকে আমি বেলে মাছটা যেভাবে রান্না করেছি চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। এই যে দেখুন, আমার বেলে মাছের রোস্ট খুব সুন্দর আর ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। অসাধারণ খেতেও হবে মনে হচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, কি কি লাগছে দেখিয়ে দিই। আমার লাগছে বেলে মাছ, আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর নিয়েছি পেঁয়াজ, আমি এখানে 3টে ছোট বড় মিলিয়ে পেঁয়াজ নিয়েছি। আদা কুচি, রসুন কুচি, একটা টমেটো নিয়েছি বড় সাইজের, আর কিছু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়েছি 3-4টে। তাহলে এবার আমি নেক্সট স্টেপে কি করব, নেক্সট স্টেপে আমি দেখি একটা মিক্সিং বাউলে এই লঙ্কাগুলোকে একটুখানি আধা বাটা করে নেব। আদা রসুনকেও তাই কুচোনোর জায়গায় এইভাবে একটু আধা বাটা করে নেব। এবার বেলে মাছগুলো আমি একটা বড় জায়গা পাত্রে নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস 1 টেবিল চামচ, নুন দিয়ে দিয়েছি 1 চা চামচ, হলুদ দিয়ে দিয়েছি 1 চা চামচ। এইবার যে আমি লঙ্কা, রসুন, আদা আধা ভেঙে রেখেছিলাম বা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজগুলোও আমি আধা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর টমেটোটাকে খুব মিহি করে আমি কুচিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম কিছু কারি পাতা আর 2 টেবিল চামচ সর্ষের তেল। এইবার এই মাছটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে আধা ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। তারপর একটা অ্যালুমিনিয়াম ফয়েল একটা সাইজ মতো থালার মধ্যে নিয়ে এইবার মাছটাকে সুন্দর করে ছড়িয়ে বিছিয়ে ওপর থেকে মশলাগুলোকে দিয়ে দিতে হবে। তারপর যেভাবে অ্যালুমিনিয়াম ফয়েলটাকে মুড়িয়ে দেয় ওইভাবে মুড়িয়ে দিতে হবে। ওপর থেকে আরেকটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দিয়ে তারপর সুন্দর করে এটাকে আমি মুড়িয়ে নেব। দেখুন আমি কিভাবে মুড়িয়ে দিচ্ছি, আপনারা এইভাবে মুড়িয়ে নেবেন। তাহলে ভেতর থেকে মশলা বা মশলার যে জলটা থাকবে সেটা বাইরে বেরিয়ে আসবে না। প্রথমেই আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। এরপর আমি এই প্যাকিং করা যে মাছটা সেটাকে দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে আমি 2-3 মিনিটের মতো জোর আঁচে মানে হাই ফ্লেমে রান্না করেছি। তারপর মিনিট 5 স্লো আছে মানে একদম নিভু নিভু আছে রান্না করেছি। তারপর মাছটাকে আমি উল্টে দিয়েছি। প্রথমে জোর আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করেছি, তারপর স্লো আঁচে 5 থেকে 6 মিনিট রান্না করেছি। এইভাবে করলে পরে আপনার মাছটা ভেতর থেকে একদম সিদ্ধ হয়ে সুন্দর রোস্ট হয়ে যাবে। দেখুন আমার মাছটা তৈরি হয়ে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। বেল আইকনটা ক্লিক করবেন, যখনই আমি এরকম নতুনত্ব রেসিপি আপলোড করব আপনাদের কাছে চটজলদি পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে। নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে দেখা করতে। টাটা।